দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুর জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরের জামাতের সমাবেশ হচ্ছে। সেখানকার স্থানীয় জামাতের নেতাকর্মীরা এ বিষয়ে কি বলছেন, আর ঠিক কখন এই সমাবেশটি শুরু হবে? দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুর জেলা জামাতের উদ্যোগে আজ আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে এই সমাবেশ শুরু হবে। তবে এই সমাবেশে ইতিমধ্যে যে দূর দূরান্ত থেকে যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির সহ অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। এর আগে জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান রাত্রে লক্ষ্মীপুরে এসে পৌঁছেছেন। তার সাথে কেন্দ্রীয় জামাতের নেতৃবৃন্দ রয়েছে। তবে ইতিমধ্যে যে সমাবেশ স্থলে উপস্থিত রয়েছেন ঢাকা উত্তরের জামাতের সেক্রেটারি এবং সাবেক শিবিরের সভাপতি ডক্টর রেজাউল করিম এবং সাবেক শিবিরের সভাপতি আতিকুল ইসলাম, জেলা জামাতের আমির মাস্টার রুহুল আমিন এবং জেলা জামাতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন নুনবী এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ সহ নেতাকর্মীরা তারা মাঠে এসে পৌঁছেছে। তবে এখানে যারা আজকের এই সমাবেশে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, যে নেতা কর্মীরা রয়েছে তারা বলছেন আজকের এই সমাবেশে প্রায় ২ লাখ মানুষের সমাগম করার যে তারা প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে নেতা কর্মীরা তারা মাঠে এসেছেন। আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তারা প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ মধ্যে জেলা যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং যে অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে তারা সমাবেশ স্থলে আসবেন এবং ঠিক ৯টায় তারা কিন্তু আজকের এই সমাবেশ তারা শুরু করবেন। এই সমাবেশে বক্তব্য রাখবেন যে ডক্টর শফিকুর রহমান, যে মাওলানা এটিএম মাসুদ, কাজী দীন মোহাম্মদ, শাহজাহান চৌধুরী এবং রেজাউল করিম, আতিকুর রহমান সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পাশাপাশি জেলা জামাত এবং যে ছাত্র শিবির রয়েছে বা শ্রমিক কল্যাণ ফেডারেশন রয়েছে, তারাও কিন্তু আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন। তবে আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সাই স্তরে নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন এবং পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকে তাদের নিজস্ব যে লোক রয়েছে যেন তারা যে এই সমাবেশে যেন তারা কোনো ধরনের যে বিশৃঙ্খলা না হয় সে ধরনের ব্যবস্থার কথা বলছেন জামাত ইসলামের। তবে আমরা দেখেছি যে দীর্ঘ ২৮ বছর পর এই প্রথম প্রকাশ্যে জামাত ইসলামের যে সমাবেশ সেটি হতে যাচ্ছে এবং এই সমাবেশ কিন্তু যে আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হবে। তবে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি যে জামাতের উত্তরে জামাতের সেক্রেটারি এবং সাবেক শিবিরের সভাপতি ডাক্তার রেজাউল করিমের সাথে। তিনি বলছেন আজকের এই সমাবেশে তারা ব্যাপক যে উপস্থিতি এবং সমাগমের যে বিষয়টি সেটি তারা লক্ষ্য রেখেছেন এবং সেটি তারা করেছেন। এর মধ্যে যেন সুন্দরভাবে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয় সে ধরনের ব্যবস্থার কথা বলেছেন জামাতের নেতৃবৃন্দ। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে তারা কিন্তু কানায় কানায় পূর্ণ হচ্ছে মাঠ। পাশাপাশি যে রাস্তার শহরের রাস্তার অলিগলিতে কিন্তু যে জামাতের নেতা কর্মীরা তারা খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন এবং পাশাপাশি যে কয়েকটি এলইডির ব্যবস্থা করেছেন যেন সুন্দরভাবে যেন মানুষ এই সমাবেশের যে ডাক্তার শফিকুর রহমান যেন বক্তব্য দেখতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হবে এমনকি আশা করছেন এখানের জামাত বা শিবিরের নেতা কর্মীরা। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন।